বসিতবাবুর কাছে প্রভাবশালী নন আপনি, বরুণ বিশ্বাসও ছিলেন না। মেধা ছিল, কিছু সদিচ্ছা ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বুকের পাটা ছিল। এতদিন ধরে লড়াই করেছেন, এতবার মিডিয়া কভারেজ হয়েছে, আমরা প্রশ্ন করেছি, শেষ পর্যন্ত মনে হয়েছে যে সমস্ত বিচার পেয়ে গেছেন। এই যে অভয়ের মা এসে বলছেন কাঁদতে কাঁদতে, আমার এখনও নিজের বলতে গেলে আমার নিজের গলাকে পেজে এখনও হাত পা ঠান্ডা হয়েছে। উনি আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলছেন যে একটা বিষয় আমি বুঝে গেছি, এই সমাজে শুধুমাত্র সন্তান মেধাবী হলে হয় না, লেখাপড়া শেখালে হয় না, বাবা মাকে প্রভাবশালী হতে হয়। নয়তো যে কোনো পরিবারের মেয়ের সঙ্গে যে কোনো সময় এরকম ঘটনা ঘটে যেতে পারে। একটাই রাস্তা রয়েছে, হাতে আপনি পেয়ে যাবেন ক্যাশ 17 লাখ টাকা। কি বলবেন? আপনাদের তো মেয়েও নয়, ছেলে। একদমই সোনালি, আপনি যেটা বললেন, বিচার আপনারা নিজেই দেখছেন। 2005, আজকে 2012 আর আজকে 2025, প্রত্যেকটা ঘটনা মানে আমরা সত্যি না, আমাদের পরিবারটা মানে আমরা এখন দিশেহারা। পরিষ্কার কথা বলছি, সত্যিকারের দিশেহারা, কোনো ভাষা হারিয়ে ফেলছি। যে ঘটনাগুলো দেখছি, যে ঘটনাগুলোর সাক্ষী আজ পশ্চিমবঙ্গবাসী, এবং শেষ যে ঘটনাটা সারা পৃথিবী জেনে গেল, বিরলতম মানে পৃথিবীর বিরলতম ঘটনা, দৃষ্টান্তমূলক সাজাতে হওয়া উচিত ছিল, কিন্তু যে ঘটনার তোলপাড় হয়ে গেল সারা পৃথিবী, সেখানে দাঁড়িয়ে তার বিচার মানে ফাঁসি কেন হলো না? তাহলে এখানে তো আপনি বলেছেন, তবু আমি একটু রিপিট যদিও হয়, যে ঘটনাটা ঘটলো, যে সঞ্জয় রায় যাকে বলা হচ্ছে, সত্যিকারের কি সঞ্জয় রায় একা ছিল? আমি আসছি পরের বরুণ প্রসঙ্গে। সত্যিকারের কি একা ছিল? ঠিক। কি করে সঞ্জয় রায় এতগুলো যে সিকিউরিটি, সেটাকে একটার পর একটা পার করে চলে গেল, এবং সিসি ক্যামেরায় সেই জায়গাগুলো পুরো আসেনি, যেটা আমরা তথ্য আমরা যেটা পেপারে পেয়েছি, আপনাদের মিডিয়াতে পেয়েছি, জানি না কত। শুধু সিবিআইও বলেছে যে নির্দিষ্ট একটা সময়ের সিসিটিভি ফুটেজ নাকি অদ্ভুত একটা জাদু বলে, মায়া বলে হাওয়া হয়ে গেছে, সেটা নাকি কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। ঠিক আসল যে ঘটনা ঘটার সময় সিসিটিভি ফুটেজটা, সেখানে কজন ঢুকেছিলেন, কজন বেরিয়েছিলেন, তার কোনো তথ্য প্রমাণ, ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি। আজকে স্বর্ণালী আপনাকে বলি, আজকে যে মেয়েটা একটা স্বপ্ন নিয়ে এসেছিল, খুবই, তার বাড়িতে আমি গেছি, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ে একটা স্বপ্ন নিয়ে এসেছিল। তার কি দোষ ছিল? সে কিন্তু এসেছিল মানুষকে পরিষেবা দিতে, রুগীকে পরিষেবা দেওয়ার জন্য এসেছিল, সঠিক পরিষেবা যেন পায়। কিছু তথ্য হয়তো সে তার কাছে এসে গেছে, গোপন তথ্য, যেটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, বা আপনারাও মিডিয়াতে প্রকাশ করেছেন, কিছু তথ্য সে জানতে পেরেছে। এটা কি তার কি অপরাধ ছিল? এবং আপনারও কি মনে হয় একই কথায়, বরুণ বিশ্বাসের মামলা দীর্ঘদিন ধরে লড়তে লড়তে বিভিন্ন দরজায়, আপনি বলেছিলেন এখানে শেষ মুহূর্তে তার রক্তাক্ত দেহটা পর্যন্ত ছুতে দেওয়া হয়নি আপনার পরিবারকে, আপনার বাবা পেছন পেছন দৌড়চ্ছিলেন সেই সময়তে, মনে হয়েছে কখনো ঠিক আজকে যেটা অভয়ের মা বাবার মনে হয়েছে যে আসলে প্রভাবশালী হতে হয়, না হলে মধ্যবিত্ত বাড়িতে, নিম্নবিত্ত বাড়িতে কোনো এরকম কোনো ঘটনা ঘটে গেলে তার বিচার পাওয়া যায় না সহজে? একদমই তাই, পাওয়া যাবে না। বরুণ বিশ্বাসের ঘটনার ব্যাপারে ও যেটা বললো, ওদেরও প্রায় 12 বার যে উকিল চেঞ্জ হয়েছে, আমাদের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি 7 থেকে 8 বার আমাদের উকিল চেঞ্জ হয়েছে। তদন্ত কে করছিল? তদন্ত সিআইডি তদন্ত করছিল, মানে রাজ্যের হাতে ছিল, একদম রাজ্যের হাতে। তদন্তের নামে সম্পূর্ণ প্রহসন হয়েছে। এবং সত্যি কথা বলতে, আপনারা দেখেছেন বরুণ মার্ডার হওয়ার পরের দিন বাংলায় যত রকম দৈনিক পত্রিকা, টিভি মিডিয়া আছে, সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী উনি বলে দিলেন কীভাবে তার মৃত্যুটা হয়েছে। তাহলে উনি যদি এতটাই জানতেন, তাহলে বরুণের মৃত্যুটাকে উনি আটকাতে পারলেন না? উনি রাতারাতি বলে দিলেন যে কারা কে মেরেছে। তাহলে তো কোশ্চেন এসে যায়, উনি এত ঘটনা কী করে জানলেন? কত বছরে 12 বার উকিল বদল হয়েছিল? 2012 সাল থেকে 5 জুলাই থেকে 7 থেকে 8 বার উকিল চেঞ্জ হয়েছে। শুধু তাই নয়, আমি আরেকটা কথা বলি আপনাকে, সব রেকর্ড বনগা করে আছে, আপনারা চাইলে সেখানে পেতে পারেন। যেটা যে উকিল আসামির পক্ষ হয়ে সওয়াল করেছে, সেই উকিল আবার আমাদের বরুণের পক্ষ হয়ে সওয়াল করতে আবার অ্যাপ্লিকেশন করেছে। সেটা যখন হাতে একদম চোখে আঙুল দিয়ে যখন জাজকে দেখিয়ে দিলাম, এত বড় জঘন্য ঘটনা আমরা জানি না হয়েছে কিনা, সব তথ্য কিন্তু বনগা কোর্টে আছে। অসাধারণ। খুনির উকিল যে, যাকে খুন করা হয়েছে তারও উকিল সে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।